ছবিটাকে ওপেন করি। ওকে, আমরা এখানে মোটামুটি সবগুলোই পারবো না? স্পেশাল অফার, তারপরে যে ব্ল্যাক ফ্রাইডে, এর বাইরে যে কি আছে, স্ট্রোক আছে একটা, পারবো না দিতে? এর দিতে পারবো আমরা। প্রবলেমটা হচ্ছে শুধু আমার এই 3D পার্টে না, খুবই ইজি দেখেন। এবং এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে যে এই টাইপের 3D, এটার উপর কার থাকবে, তারপরে আপনার ঘড়ি আছে, জুতা আছে, ঠিক আছে। আমি 2000 বাই 2000 নিচ্ছি, 300 নিলাম, 8 GB নিলাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। আমরা যদি ডিজাইন দেখে দেখে করি, কালারগুলোকে কপি করার জন্য কি করব, উইন্ডো থেকে অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যাল, তাহলে আমার দুটো কী হবে, পাশাপাশি আমার বসবে। প্রথমত ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব আমরা, গ্রেডিয়েন্ট নিচ্ছি। এই আপনি ভালো করে দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা হচ্ছে। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক দিলাম। আপনি চাইলে আপনার মতন করে করতে পারেন, চাইলে আবার এখানে কিছু করা আছে, ঠিক আছে। কারণ আমি এখান থেকে, এটা কী কালার, হ্যাঁ রেড পড়বে না অরেঞ্জ পড়বে না কি পড়বে, পার্পেলের না, পার্পল তো না, আচ্ছা নিই আমরা আমাদের মতন করে নিই। আমি রেড নিচ্ছি আপাতত, রেড নিলাম, ঠিক আছে। কাছাকাছি চলে গেছে না, কালারে ক্লিক দিই, আই ড্রপার থেকে এই কর্নারে একটা কালার দিলাম, আর এখানে ডাবল ক্লিক দিয়ে এইটার একটা কালার নিচ্ছি এবং কালারটাকে একটু সাদার মতন, মানে ফুল সাদা না, হালকা একটু সাদার মতন করে দেবো, ঠিক আছে। এই যে এখানে ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিবেন, আপনার ইচ্ছে মতো কালার চুজ করবেন, ঠিক আছে। এটাকে আমরা রেডিয়াল করে দিচ্ছি, রিভার্স করে দিই, সাদাটা আমার ভিতরে বসছে, এই তো। ওকে দিলাম, ঠিক আছে। আমার এটার দরকার নেই, আমি শুধু কালারটাকে নেওয়ার জন্য এটা রাখছিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড। আপনারা আজকে থেকে লেয়ারগুলোকে এখন অর্গানাইজ করা শিখবেন। অর্গানাইজটা কি, আমরা ডিফল্টভাবে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডকে আমি ডিলিট করে দিব, এটা রাখবো না আমরা। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বোঝা গেল। যার কাছে আমি ফাইলটাকে ডেলিভারি দিব, সে যেন খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে তার ইচ্ছা মতো কালার সে পরিবর্তন করতে পারে। লেয়ার আমরা আর অগোছালো রাখবো না, সুন্দর করে ফোল্ডার ওয়াইজ করে এখানে দিব। আপনারা দেখবেন ফ্রি পিক বা যে কোনো জায়গা থেকে যদি আপনি কোনো টেমপ্লেটকে ডাউনলোড করেন, আপনার লেয়ারগুলো সুন্দর করে সাজানো থাকে, ফোল্ডার ওয়াইজ সাজানো থাকে। আর স্টক মার্কেটে যখন আমরা ফাইলগুলো সাবমিট করব, তখন আমাকে লেয়ারগুলো যদি আমার অর্গানাইজ করা না থাকে, তাহলে ফাইল আমার অ্যাপ্রুভ হবে না, বোঝা গেল। আমরা ফ্রিপিকে ফাইল সাবমিট করব, আমরা সারা স্টকে ফাইল সাবমিট করব, এই লেয়ারটাকে আমার সুন্দর করে অর্গানাইজ করতে হবে। ওকে, তাহলে ওই ডিজাইনটাকে এইখানে একটু ওপেন করি। ওপরের লেখা কোনো ফ্যাক্ট না, শুধু ফ্যাক্ট হতেছে আমার নিচে এই পার্টটা। ওকে, শেপ নিচ্ছি আমি ইলিপস শেপ, ভালো করে দেখবেন এই পার্টটা। কী শেপ নিলাম? ইলিপস শেপ নিচ্ছি আমি। আমরা কোনো নির্দিষ্ট কোনো মাপ না, আমি ডিমের মতন করে এরকম শেপ তৈরি করলাম, যে মাঝ বরাবর থাকবে, মাঝ বরাবর স্টেজ হবে। আমি এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, যেহেতু একটা ছোট একটা বড় আছে, তাই না। এইটার কালারকে আমি এটা রাখতেছি, ওকে। আচ্ছা, এই লেয়ারকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। উপরে ক্লিক দিয়ে শিফট ধরে হালকা একটু নিচে নাও, বেশি না,
আমি কিন্তু বেশি নামাইনি, অল্প একটু নিচে নামাইছি। এবং এইটার কালার হয় পূর্বের চাইতে লাইট করব, না হলে ডার্ক করব, যাতে আমার 3D ভাব বোঝা যায়। আমি লাইটের দিকে যাচ্ছি, দেখ লাইট হয়েছে কিনা। অথবা আমি চাইলে এটাকে লাইট করতে পারি উপরটাকে, আর নিচেরটা আমার ডার্কের মতন থাকবে। ওকে, নিচে যেটা দিয়েছি এই লেয়ারটাকে টেনে নিচে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? যে প্রথমে ছিল এই লেয়ারটা, তাকে আমরা ডুপ্লিকেট করছি, তার কালারকে একটু লাইট রাখছি, রাখে সেই লেয়ারটাকে আমরা একটু নিচে দিয়েছি। ওকে, জুম করে নিব, আমি জুম করে নিচ্ছি। দুই লেয়ারের মাঝখানে আমরা নতুন একটা লেয়ার ঢুকাবো, দুই লেয়ারের মাঝখানে একটা লেয়ার দিব আমরা। নিচের লেয়ারকে সিলেক্ট করে নিউ লেয়ার, লেয়ার চলে আসছে। আচ্ছা, ব্রাশ টুল সিলেক্ট করবো আমরা। কি টুল? ব্রাশ টুল। এখান থেকে নিব হচ্ছে হার্ড রাউন্ড, জেনারেলের ভেতরে, জেনারেল ব্রাশের ভেতরে হার্ড রাউন্ড ব্রাশটা নিব আমরা। জেনারেল ব্রাশের ভেতরে হার্ড রাউন্ড ব্রাশটা নিচ্ছি আমি, ঠিক আছে। নিয়ে আই ড্রপার দিয়ে আমার নিচের যে কালারটা, সেই কালারকে আমি আপনার ফরগ্রাউন্ডে কি করলাম, কালার পিক করে নিলাম। আবারও ব্রাশ টুলে যাই, এসে ডায়ামিটারটাকে ছোটো করে নিব। কতটুকু ছোটো করব, যাতে এই পাশে দেখেন আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে কিনা। কর্নার অ্যাডজাস্ট করছে, লেয়ার আমার সিলেক্ট আছে, এই কর্নারে একটা ক্লিক দিব, দিলাম তো, শিফট ধরব, নিচের কর্নারে একটা ক্লিক দিব, লাইন তৈরি হয়েছে। এখন এর ভিতরে আমি এরকম করে ঘষাঘষি করবো। স্যার দেখেন তো এই পার্টটা 3D হয়েছে কিনা, বোঝা গেল? সেম এই পার্টে আসি, এই কর্নারে একদম জুম করে নিব আমরা, কর্নার যেন আমার মিলে, ঠিক আছে। এই কর্নারটাকে একটা ক্লিক দিব, শিফট ধরে না কিন্তু, নর্মাল একটা ক্লিক দিলাম। এখন নিচে যখন ক্লিক দিব শিফট ধরবো, শিফট ধরে এই বরাবর একটা লাইন তৈরি করে নিলাম, মানে জয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে এইটুকুর ভিতরে ব্রাশ দিয়ে সুন্দর করে হয়েছে করা যাবে। আচ্ছা, তাহলে একটা করলে কি নিচেরটা করা যাবে না? অবশ্যই করা যাবে। আমরা এখানে আরেকটা কাজ করব, নিচের যে লেয়ারটা আছে না, নিচের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। নিচের লেয়ারের কালারকে একটু ব্ল্যাকের মতন রাখবো, নিচের লেয়ার কালারকে একটু ব্ল্যাকের মতন রাখতেছি, এবং ডাউন অ্যারো দিয়ে ব্ল্যাকটাকে একটু নিচে নিয়ে আসতেছি। কেন বলুন তো? শ্যাডো ক্রিয়েট করার জন্য। একটু নিচে আসছে, নিচের লেয়ারকে ধরে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার, ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট করে দিই আমরা। দেখেন তো ব্লারটা সুন্দর করে শ্যাডো বোঝাচ্ছে কিনা। এখন আমার প্রয়োজন মতো শ্যাডো আমি একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। কি পরিমাণ নিব? এতটুকু, ঠিক আছে, ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমার একটা পার্ট হয়েছে, এখন কি লাগবে? আর একটা পার্ট লাগবে, এর চেয়ে একটু বড়। তাহলে আমার এখানে যতগুলো লেয়ার আমি তৈরি করছি, সবগুলো লেয়ারকে কি করলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এই গ্রুপকে যদি আমি কন্ট্রোল জে দিই তাহলে কি হবে? ডুপ্লিকেট হবে। নিচের যে গ্রুপটা আছে সেই গ্রুপে ক্লিক দিলাম, কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট হয়েছে। এখন এইখান থেকে ধরেন এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, অল্টার ধরে একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু আর একটু নিচে নিয়ে আসি, হয়েছে। এর উপরে প্রোডাক্ট বসবে,
করা যাবে না? সিম্পল, একদম ইজি। এটা কিন্তু পারেন আপনারা, শেপ নিতে পারেন, ব্লার দিতে পারেন, ব্রাশ দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় সেটাও পারেন। তাহলে এখন কনসেপ্ট এরকম 3D স্টেজের মতন তৈরি করবেন যেটার উপরে আপনার প্রোডাক্টটা বসবে। সো একটা প্রোডাক্ট নিয়ে আসি, ওয়াচ না, এই ওয়াচটা একটু খুঁজি আমরা। স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিই। এটা কি কালার দিব? এই পাইছি তো প্রথমে না, আর দিই এটা দিই, এটাকে আমরা সেভ করি। ওমা, এটা তো ওয়েবে আছে না, সেভ করলাম, ফাইল, প্লেস ইমবেড, লেয়ারটাকে একটু উপরে দিই, এটাকে কি করব, রাস্টারাইজ লেয়ার, এবং ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কীভাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আচ্ছা, ওয়াচ বসালাম না, এই তিনটাকে একটু আমরা নিচে নিয়ে আসি, আর একটু নিচে নিয়ে আসি, আর একটু নিচে নিয়ে আসি, স্টেজ সহ নিচে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে ওয়াচের নিচে একটু শ্যাডো বসুক। এই শ্যাডো কীভাবে দিবেন? সিম্পলি এরকম আমরা সিলেকশন নিচ্ছি, একটা সিলেকশন নিলাম, নিউ লেয়ার নিই, লেয়ারকে ঘড়ির নিচে দিই, কালার কি দিব? ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, কন্ট্রোল টি দিয়ে এরকম করে দিচ্ছি, এবং এটা কি করব? ফিল্টার, ব্লার, গাশিয়ান ব্লার, ব্লারটা বেশি হয়ে গেছে, এরকম রাখলাম, ঠিক আছে। এখন চাইলে আরও কিছু কাজ করতে পারি, যেমন ধরেন আমি যদি এখান থেকে লাইট ইফেক্ট নিয়ে আসি, এক কর্নার থেকে আপনার এই যে পাইছি লাইট ইফেক্ট দিবে, এটা কি? আচ্ছা এটা দেখি, আচ্ছা এটা নেই, সেভ, সেভ ইমেজ আস দিচ্ছি, ফাইল, প্লেস ইমবেড, প্রেস করে দিচ্ছি, এবং এটাকে একটু উপরে দিই। কি করবো বলেন তো? এটাকে আমি আমার প্রয়োজন মতো এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এবং এটা হবে আমার কি স্ক্রিন। বেশি হয়ে গেছে না? ফোকাসটা বেশি হয়ে গেছে, দাঁড়ান একটু কম কম করা যায় কিনা দেখি একটু। সাইড একটু স্মুথ করবো কীভাবে? এই এখান থেকে কি দিব? মার্কস দিব, একটা ব্রাশ টুল নিব, নিয়ে ব্রাশটাকে একটু বড় করে এই সাইডটাকে একটু আমরা, ও এটা তো আছে হার্ড রাউন্ডে না, এটা যাবে হচ্ছে আমার সফট রাউন্ডে যাবে। সফট রাউন্ড ব্রাশ নিয়ে আলতো করে কিন্তু আমরা একটু ব্রাশ করে দিচ্ছি, এবং এটার অপাসিটিকে একটু চাইলেই অ্যাডজাস্ট করতে হবে। আমার এখানে ঠিক আছে, আপনাদের এখানে হালকা বলছে, কিন্তু আমার এখানে পারফেক্ট মোটামুটি। ভিডিওটা যখন পাবেন তখন দেখতে পাবেন আপনারা। করা যাবে? শুরু করেন, এখনই ট্রাই করেন, দেন করা যায় কিনা। প্রবলেম হলে সলভ করে দিচ্ছি। এর উপরে যে কোনো প্রোডাক্ট বসবে এখন আপনার। শুরু করেন।